হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব সাবুদানার মিষ্টি। এটি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, ভাইরাল একটি রেসিপি। তো সবাই এটি তৈরি করে থাকেন, তো আমিও ট্রাই করলাম যেটি আসলে কেমন হয়, খেয়ে দেখি, তৈরি করে দেখি। তো এর জন্য আসলে তৈরি করা। তো সাবুদানার পায়েস তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট যে সাবুদানা ওগুলো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় সাবুদানাগুলোও নিয়ে নিতে পারেন। এরপরে এই সাবুদানা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি 2 বার সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি। এরপরে পানিটা ছেঁকে নিতে হবে। এরপরে এখানে আমি 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা আমি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে দেখাচ্ছি যে কেমন অবস্থা। সাবুদানা কিন্তু খুব ভালোভাবে একদম নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে সাবুদানার ভিতরে যদি কোনো পানি থাকে সেই পানিটা অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখানে কিছুটা পানি রয়েছে, আমি পানিটা খুব ভালোভাবে ছেঁকে নেব। একটা স্ট্রেইনারে আমি পানিটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে একটা মিক্সিং বোলের ভিতরে আমি সাবুদানাটা নামিয়ে নেব। এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। সাবুদানাটা এরকম একটা আঠালো ডো তৈরি হবে মেখে নেওয়ার পরে। তো আমার সাবুদানার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে এই ডোটা দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করব। এরপরে আমি হাতটা ক্লিন করে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এরপরে অল্প অল্প করে সাবুদানার ডো নিয়ে এভাবে হাতের তালু দিয়ে একটা গোল শেপ আকারে আমি মিষ্টি তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিয়ে নিতে পারেন, কেউ লম্বা করে। তো আমি এভাবে গোল শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। সেমভাবে আপনারাও মিষ্টিগুলো তৈরি করে নেবেন। তো ফিরে আসছি সবগুলো মিষ্টি তৈরি করার পরে। তো আমার এখানে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 লিটার দুধ। আমি এখানে 1 লিটার পানির সাথে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে লিকুইড তৈরি করে নিয়েছি। 3টা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবং 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। এরপরে চুলার আঁচ হাই হিটে রেখে জাল করে নিলাম। আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই আলাদাভাবে কোনো গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক লাগবে না। গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে কিন্তু এমনিতেই অনেক মজা হয়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন এরকম বলক চলে আসবে তখন সেই সাবুদানার বানানো যে মিষ্টি এগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এরপরে হাতা দিয়ে আলতো করে নেড়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। তো চুলার আঁচ হাই হিটে রেখে এবারে আমি 10 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে অবশ্যই হাতা দিয়ে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মিষ্টিগুলো যখন পারফেক্টলি তৈরি হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে পানির মতো। তো 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা এই মিষ্টিগুলো। দেখুন এ পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। তো মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো আমার এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি উপরে কিছুটা পেস্তা বাদাম এভাবে দিয়ে দিয়েছি সুন্দর দেখানোর জন্য। দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। বাসায় এভাবে তৈরি করবেন।
তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।